ডিয়ার মাঙ্কিজ, পাইথন ইমেজ কন্ট্রোল সিরিজের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আগের ভিডিওতে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করেছিলাম সবার শেষ, সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোলাজ। আমি তিনটে আলাদা আলাদা ইমেজ কালেক্ট করব এবং পাইথনকে দেব। পাইথন সেটাকে একটি কোলাজ বানিয়ে, অটোমেটিক্যালি একটি কোলাজ বানিয়ে আমাকে দেবে। তো এই কাজটা কী করে করতে হবে সেটা নিয়ে এই ভিডিওটা। তো পুরো কোডটা তোমাদের সামনে রয়েছে। তো আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট লাইনস তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। তো তিনটে ডিফারেন্ট ইমেজ চুজ করলাম, আর তিনটে ডিফারেন্ট ইমেজ দেখো পাশাপাশি অটোমেটিক্যালি ডেকোরেট হয়ে গেল, এবং তাদের সাইজ সব একই রকম সাইজের ছবি কিন্তু তিনটে নয়, কিন্তু পাইথন অটোমেটিক্যালি সেগুলোকে একই সাইজের করে সেটাকে পাশাপাশি রেখে নিল। তো এই কাজটাই অটোমেটিক্যালি কী করে হলো সেটা দেখো। তো প্রথম প্রোগ্রামটা শুরু হচ্ছে যে জায়গা থেকে, এই জায়গাটা থেকে এই যে কী জিনিস ইম্পোর্ট করতে হয়, এই জিনিসগুলো, এই লাইনগুলো তোমাদের আই থিঙ্ক জানা আছে। তারপরে ওপেন ইমেজ ফাংশান তো আমাদের ব্যবহার করতেই হবে। এই আগের ভিডিওতে, আগের প্রজেক্টেও আমরা দেখেছিলাম এই ফাংশানটা। তো জাস্ট ওই ফাংশানটাকেই, ওই প্রজেক্টটাকেই আমরা একটু আগে নিয়ে যাচ্ছি এখানে। তো ওপেন ইমেজ ফাংশানের মধ্যে যে লাইনগুলো, ফার্স্ট যে লাইনগুলো লেখা আছে, মানে 7 নম্বর এবং 9 নম্বর লাইনগুলো, সেগুলো 7 নম্বর লাইনটা দেখে না। 7 নম্বর লাইনটা কমন লাইন, যে লাইনটা আমাদেরকে ইমেজকে কালেক্ট করতে সাহায্য করছে। তারপরে আসল কাজটা শুরু হচ্ছে কিন্তু 14 নম্বর লাইন। আমি তোমাদেরকে 14 নম্বর লাইনটা একটু দেখবার জন্য অনুরোধ করব। 14 নম্বর লাইনে ইমেজ ইকুয়াল টু একটা লিস্ট করা আছে, খালি লিস্ট ক্রিয়েট করা আছে। তারপরে ট্রাই লেখা আছে, ট্রাই হচ্ছে একটা ব্লক। দেখো ট্রাই ব্লকটার মধ্যে ট্রাই লিখে ট্রাই ব্লকটার মধ্যে আমরা ফর লুপে চালিয়েছি, এবং ট্রাই এমন একটা ব্লক, যদি এই ব্লকটা রান না করে তাহলে কি তার এক্সেপ্ট বলে যে তার একটা পার্ট আছে, ওইখানে প্রোগ্রাম অটোমেটিক্যালি চলে যাবে। আর ওই লাইনটা, ওই পার্টের মধ্যে যে লাইনটা রয়েছে, তার মানে ইমেজ যদি ঠিকমতো রান না করে, তবে একটা এরর মেসেজ শো করার যে লাইনটা রয়েছে, সেটা এই এক্সেপ্টের মধ্যে রয়েছে। পুরো কোডটা আমি কমেন্টে দিয়ে দেবো। ভিডিওটা পজ করে তোমরা দেখো যে 9 নম্বর লাইনটা, ইফ লেন, এখানে কনফার্ম হচ্ছি আমি যে তিনটে ইমেজকে চুজ করা হচ্ছে কি না। আর দেখো এখানে, দেখো এই জায়গাটা, তো তিনটে ইমেজকে চুজ করা হচ্ছে কিনা 9 নম্বর লাইনটা। তো ইফ ফাইল পাথ চেক করে দেখছে ফাইল পাথের মধ্যে তিনটে আলাদা ফাইল পাথ আছে কিনা। আর যদি কোনো রকম ইমেজ আনসাপোর্টেড যদি হয়, তাহলে এরকম ধরনের একটা এরর মেসেজ শো করবে, সেটা মেসেজ বক্সে শো করবে। দেখো মেসেজ বক্স ডট শো এরর করা হয়েছে, এটা 10 নম্বর লাইন, মেসেজ বক্স ডট শো এরর। তারপরে শুরু হচ্ছে 14 নম্বর লাইনটা, যেখানে আমি একটি ব্ল্যাঙ্ক লিস্ট ক্রিয়েট করেছি এই ইমেজেস নামে। ওই ইমেজেসের মধ্যে তোমার সমস্ত ইমেজগুলো স্টোর হবে। এখানে ফাইল পাথের মধ্যে যে ফার্স্টে যে পাথটা রয়েছে, সেই পাথটাকে আমি পাথ নামে ভেরিয়েবলে ট্রান্সফার করছি। আর পাথ ভেরিয়েবলটা ডট ওপেন লাগিয়ে, মানে 17 নম্বর লাইনটা বলছি, ডট ওপেন লাগিয়ে সেটাকে, সেই ইমেজটাকে আমি আইএমজি ভেরিয়েবলের মধ্যে ট্রান্সফার করছি। তারপরে আইএমজি ভেরিয়েবলের মধ্যে যে ইমেজটা গেল, সেই ইমেজটাকে ডট রিসাইজ করে 300x300 করে আবার আইএমজির মধ্যেই ট্রান্সফার করছি। তারপরে আইএমজির মধ্যে যে ইমেজটা গেল, সেটাকে অ্যাপেন্ড করে দিচ্ছি ইমেজেস নামে যে ভেরিয়েবলটা বানিয়েছিলাম, লিস্টটা বানিয়েছিলাম, সেই লিস্টের মধ্যে ট্রান্সফার করে দিলাম। আই থিঙ্ক বোঝা গেছে। তার নিচে চলে আসো, তার নিচে 25 এবং 26 নম্বর লাইনটা ইম্পর্টেন্ট আছে। 25 এবং 26 নম্বর লাইনটা, এই লাইন দুটো কিন্তু তোমার, লাইন দুটোর মধ্যে প্রথম লাইনটা 25 নম্বর লাইনটা, এই লাইনটা হচ্ছে যেটা অ্যাডিশন করছে। কী এসে অ্যাডিশন করছে? যত এই লেন্থটা অ্যাডিশন করছে, মানে চওড়াটা অ্যাডিশন করছে। লেন্থ বলতে কি উইথটা, চওড়াটা যোগ করছে। আচ্ছা, এটা আমি পেন্ট অন করে একবার দেখিয়ে দিই তোমাদের ব্যাপারটা কী হচ্ছে। 1 মিনিট। তো দেখো পেন্ট যদি অন করি আমি, তো দেখতে পাবে যে এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট বক্স ইমেজ। আচ্ছা, পুরো লাইনটা আমি এখানে কপি করে নিয়ে নিয়েছি। এবার দেখো, এবার হচ্ছে এখানে তোমার
এই যে আইএমজি ইন ইমেজেস, এই ইমেজেসের মধ্যে যে ইমেজটা আছে সেটা আইএমজির মধ্যে যাচ্ছে ফর লুপের সাহায্যে, এবং আইএমজি থেকে কি করছে সেটাকে আইএমজি তার উইথটাকে দেখছে, উইথটাকে ক্যালকুলেট করছে। উইথটা যেহেতু 300 আছে, 300 নাম্বারটা চলে যাচ্ছে কোলাজ আন্ডারস্কোর উইথের মধ্যে গেল। এবার নেক্সট যে আইএমজির মধ্যে যে নেক্সট আইএমজি লিস্টের মধ্যে যে নেক্সট ছবিটা রয়েছে সেই ছবিটা গেল ফর লুপের সাহায্যে সিঙ্গেল আইএমজি ভেরিয়েবলের মধ্যে, এবং সেখান থেকে তার যে উইথটা রয়েছে সেই উইথটা ক্যালকুলেট হয়ে অ্যাড হয়ে চলে গেল কোলাজ আন্ডারস্কোর উইথের মধ্যে। তাহলে কোলাজ আন্ডারস্কোর উইথের মধ্যে আগে ছিল 300, সেটা চেঞ্জ হয়ে এখন হয়ে গেল সেটা 600, অ্যাড হয়ে সেটা হয়ে গেল 600, সেটা হয়ে গেল 600। এখানে নেক্সট আর একটা ইমেজ অ্যাড হবে। আচ্ছা, নেক্সট আর একটা ইমেজ লিস্টের মধ্যে যে আর একটা ইমেজ রয়েছে তার সেই ইমেজটার চওড়াটা, সেই ইমেজটা গেল ফর লুপের সাহায্যে আইএমজির কাছে। আর ফর লুপ কী করলো, সে আইএমজির মধ্যে থাকা ছবিটার তারও উইথটা ক্যালকুলেট করলো, করে সেটাকে সাম করে যোগ করে দিল কার সঙ্গে, কোলাজ আন্ডারস্কোর উইথ যে ভেরিয়েবলটা আছে তার সঙ্গে যোগ করে দিল। যোগ করে 600 সঙ্গে আরও 300 নম্বর যোগ হয়ে গেল। যোগ হয়ে এই দেখো নেক্সট ছবিটা যেটা সেটা তারও উইথটা এখানে চলে এলো। তার মানে বুঝতে পারছো কী হলো, কোলাজ আন্ডারস্কোর উইথের মধ্যে 3টে ইমেজের যে চওড়াটা সেটাকে যোগ হয়ে যে টোটাল নাম্বারটা হয় সেই নাম্বারটা কোলাজ আন্ডারস্কোর উইথের মধ্যে গেল। বুঝতে পারলে? সেটা কোলাজ আন্ডারস্কোর উইথের মধ্যে গেল। আর হাইট এখানে ফিক্সড আছে মানে হচ্ছে যে হাইট হচ্ছে 300 হাইট হবে, হাইট যেটা রাখা হয়েছে সেটাই থাকবে, হাইট চেঞ্জ হওয়ার নয়। কিন্তু উইথটা আছে, ছবি যত অ্যাড হবে চওড়াটা চেঞ্জ হবে, সেই জন্য উইথটা চেঞ্জ হচ্ছে, কিন্তু হাইটটা চেঞ্জ হচ্ছে না। এখানে হাইট চেঞ্জ এখানে হচ্ছে না। ঠিক আছে, আর কি বাকি নিচের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো একই আছে, ডিফল্ট আগের প্রোগ্রামও আমরা দেখেছি। আর হ্যাঁ, এখানে মেন দেখো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কোলাজ তৈরি হওয়ার পর এখানে দুটো কাজ করা হচ্ছে প্রধানত। একটি তো হচ্ছে যে সেভ, দেখো লেখা আছে সেভ, এটা হচ্ছে তোমার কত নম্বর লাইন, এটা হচ্ছে 37 নম্বর লাইন। 37 নম্বর লাইনটা যদি তোমরা দেখো, এখানে সেভ দ্য ইমেজটা সেভ হচ্ছে। যে লোকেশন থেকে আমি ইমেজটাকে ইম্পোর্ট করছি সেই লোকেশনই অটোমেটিক্যালি একটা ফাইল তৈরি হয়ে যাবে জেপিজি ফরম্যাটে, দিয়ে সেটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর সেটাকে ওপেনও হবে, ওপেন হয়েও আমাদেরকে দেখাবে। দেখো এই 37 নম্বর লাইনটা যেটা সেভ হচ্ছে, এবং তার ঠিক নিচেই দেখো রয়েছে ডিসপ্লে দ্য কোলাজের আন্ডারে যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো আমাদেরকে কি করছে, এই লাইনগুলো আমাদেরকে ছবিটা ডিসপ্লে করতে, মানে তোমার মনিটরের মধ্যে ছবিটা সামনে আনতে সাহায্য করছে। মানে আমি বলতে চাইছি তোমার 41 থেকে 41, 42, 43, 44, 45 এই লাইনগুলো থেকে ডট ফটো ইমেজ কোলাজ। তো কোলাজ অ্যাকচুয়ালি কোলাজটা কি, কোলাজটা হচ্ছে লেভেলটা, কোলাজ ভেরিয়েবলটা কিন্তু লেভেলটা অ্যাকচুয়ালি যেখানের মধ্যে 3টে ইমেজ আসছে। ঠিক আছে, তো লাইনে 47 নম্বর লাইন থেকে যে লাইনগুলো রয়েছে সেইগুলো মেন উইন্ডোটা আমাদের ক্রিয়েট করছে, তারপরে দেখো নিচে বাটন ক্রিয়েট করছে, তারপরে কোলাজ আন্ডারস্কোর লেভেল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এই বেসিক লাইনগুলো যেগুলো আছে, এবং সবার নিচে আছে রুট ডট মেন লুপ, যেগুলো প্রতিটা প্রোগ্রামের ক্ষেত্রে লিখতেই হবে। ঠিক আছে, তো এটা ছিল আমার ফুল প্রোগ্রামটা, জাস্ট একটা হালকা ওভারভিউ দিয়ে দিলাম। পুরো প্রোগ্রামটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, তার উপর ভিডিও বানানোর চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমরা ইমেজের সঙ্গে রিলেটেড অন্য কোনো একটি প্রজেক্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওতে তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।